এখন স্টার হওয়ার চিন্তা ওর মাথায় আছে বলে তোর কি মনে হয়? মাঝে মাঝে ওর এক মামা তো দাদার কথা বলতো, হলদিয়ানা কোথায় যেন থাকে। ওর মাকে জিজ্ঞেস করে তার যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার পাওয়া যায় তাহলে একটা খোঁজ করে দেখতে পারিস। সে তো ফোন করাই যায়, কিন্তু থামি আমার না একটা ব্যাপার একটু মানে কেমন একটা অদ্ভুত লাগছে জানো। কি ব্যাপার? ভোম্বলের মা কেমন একটা, ওনাকে কেমন একটা ইনডিফারেন্ট মনে হলো এই পুরো ব্যাপারটা নিয়ে। ঠিক বলেছিস। আরে নিজের ছেলে হারিয়ে গেলে কোনো মাকে এত কুল থাকতে আমি জীবনে দেখিনি বাবা। তো তোরা কি বলছিসটা কি? ভোম্বলের মাকে তোরা স্বাভাবিক দেখলি? একেবারে উল্টে আমাদের কনসোল করছেন, বলছে চিন্তা করো না, ওর মধ্যে নাকি বোহেমিয়ান জিন আছে, ও ঠিক সময় ঘুরে ঘাড়ে ঠিক হয়ে বাড়ি চলে আসবে। খুব গিল্টি ফিল করছিলাম, নিজেকে রেসপন্সিবল মনে হচ্ছিল যে আমি ওনার সামনে মাথা তুলে দাঁড়াতে পারবো কিনা। কিন্তু উনি তো এতটুকুও রাগ করলেন না। দুশ্চিন্তার হতাশা তো দূরের কথা। ঘোড়ার মার কথা শুনে আমার খুব আশ্চর্য লাগছে। মনে হচ্ছে এটার পেছনে অন্য কোনো একটা গল্প লুকোনো আছে, যেটা আমরা জানি না, কিন্তু জানা খুব দরকার। হ্যালো বাবা, শোনো, মা একটু রেস্টলেস হয়ে যাবেন ঠিকই, কিন্তু ছোট দাদু একদম ফিট হয়ে যাওয়া অবধি না তোমরা ওখানে থেকে এসো। আর ডোন্ট ওয়ারি, তোমার অফিস, মায়ের সংসার, এভরিথিং উইল বি টেকেন কেয়ার অফ। আর তাছাড়া তোমরা কতদিন একসাথে বেরোনি বলো তো? একটু রিল্যাক্সেশনের তো প্রয়োজন আছে। আমি খুব ভালো আছি, এই একা থাকার মজাটা খুব এনজয় করছি। ঠিক আছে, রাখছি তাহলে। ওকে, টাটা। এই না হলে বিয়ে? হ্যাঁ, বিয়ের কথা পাকাপাকি হলো কি হলো না, সাত তাড়াতাড়ি খবর পেপারে বেরিয়ে গেল। কি বাংলা পেপার তো পড়ো না? এই দেখো কি লিখেছে, সঙ্গীত শিল্পী সোহিনী দেব, মানে মানে তো আমাদের বৌদিমণি, তাই তো? কি যে বলো না দাবনদা, সত্যি এরা পারেও বটে। পারতেই হবে, তোমার বিয়ে বলে কথা। এ তো আর হেজি পেজি আর 5টা বিয়ের মতো নয়। নেহাত মা দাদুর শরীর খারাপ বলে আজ বোলপুরে গেলেন, নাহলে আজ থেকেই তো হইচই, একেবারে সব সাজে সাজে রব পড়ে যেত। সত্যি মা বাবা বেরিয়েছেন বলে একটু নিঃশ্বাস ফেলার সময় পাওয়া গেল। আরে এই খবরটা দেখেছো? মা, এ তো আমাদের গোড়া দাদা। দেখো, তোমার দাদা ভিআইপি হলে গোরা দাদা এখন ভিভিআইপি। কত বড় করে কভার করেছে। এখন কিছু খাবে তুমি? না। তাহলে আমি রান্নাঘরে যাই। হ্যাঁ, রানীমা, I can't find my slippers. তুমি জানো কোথায়? রানীমা? কুমু, একবার দরজাটা খুলবে কুমু? ওরা তোমাকে বন্ধ করে রেখেছে? এটা কি
করে হয় দিস রিডিকুলাস? আমি রানীমাকে বলছি, তুমি রানীমা চুপ, একদম চুপ। তুমি আমাকে হেল্প করতে চাও? উপরে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি। দেখো কুমু, তুমি রিভোল্ট করে কিচ্ছু করতে পারবে না, ঝগড়াঝাটি করে কিচ্ছু করতে পারবে না। তুমি যদি আমি সত্যি হেল্প করতে চাও তাহলে এই বাড়ি থেকে বেরোনোর ব্যবস্থা করে দাও। তুমি কোথায় যাবে? আমি প্রদীপ্তর বাড়ি যাবো, আমার খুব দরকার। শুধু 1 ঘন্টার জন্য যাবো, তারপরে ফিরে আসবো। কিন্তু কি করে যাবে? তুমি নিচে গিয়ে দেখো বাইরের ঘরে কেউ আছে কিনা, তারপর এসে আমায় জানাও। আমি বেরিয়ে গেলে তুমি আবার এই দরজাটা বাড়ি থেকে আটকে দেবে। তারপর ঠিক 1 ঘন্টা পর তুমি দরজা খুলে পোর্টিকোর সামনে গিয়ে দাঁড়াবে। তারপরে আমি আসলে আমাকে ঢুকতে সাহায্য করবে। পারবে না? পারবো। এবার যাও, গিয়ে দেখো নিজে কেউ আছে কিনা, কিন্তু খুব সাবধান। ডোন্ট ওয়ারি পুপে, সব ঠিক হয়ে যাবে। দীপ, পুপে তুমি এসেছো? আই কান্ট বিলিভ দিস। সেদিন অ্যানাউন্সমেন্টের পরে তো না দেখা হলো না কথা হলো। এখন শরীর ভালো আছে তো? এসো ভেতরে এসো প্লিজ। মামনি বলছিলেন অ্যানাউন্সমেন্টের পরে দেখা হওয়াটা যদি রোমান্টিক হয় তাহলে বেশ ভালো হয়। কিন্তু এটা সত্যি এক্সপেক্ট করিনি। তুমি খুব আনপ্রেডিক্টেবল জানো পুপে। এরকম আনএক্সপেক্টেড গিফটস আমাকে দিতে থেকো। দেবে তো? জানো আজ বাবা মা কেউ নেই, আমি একা। তোমায় খুব মিস করছিলাম, আর ঠিক এই সময় তুমি এসে পড়লে। একটা জরুরি কাজ আগে সেরে ফেলতে হবে। 1 মিনিট। এই কাজটা পেন্ডিং ছিল। এটা তো আমি আগে কোথাও দেখেছি। গোড়া পরিয়ে দিয়েছে। আমার গোড়াকে খুঁজে দাও দি, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আমি ওকে খুব ভালোবাসি দি, আমি ওকে খুব ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। গানে